শুধু আপনার আমার কাবায় যাওয়ার ইচ্ছা না, শুধুমাত্র আপনার আমার কাবায় যাওয়ার ইচ্ছা হয় না, বরং পিপিলিকা একটা প্রাণী, ছোট্ট পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ আপনি আমাকে বাইতুল্লাহ নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মক্কার কবুতরে অর্ডার করছেন, এরে কবুতর, অমুক এলাকার মধ্যে আমার একটা বড় আশেক আছে, পিপিলিকা, ওই পিপিলিকাটারে নিয়া হে কবুতর আমার ঘর তাওয়াফ কইরা আমার রসুলের রওজা জিয়ারত করাইয়া ওই পিপিলিকাটারে আবার ওই পিপিলিকার ঘরে রাইখায় ভাইরা আমার কাবায় যাওয়ার জন্য, হজে যাওয়ার জন্য টাকা পয়সা বড় বিষয় না। আপনি নিয়ত করছেন খালেস নিয়ত, আপনার মোহাব্বত আছে কাবার দিকে, দেখবেন টাকা পয়সা দরকার হবে না। আল্লাহ চাইলে আপনার মোহাব্বতে আপনাকে বাইতুল্লাহ তাওয়াফ করাইতে পারেন, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য কাবার দিকে মোহাব্বত রাখতে হবে। কাবার প্রেম সকলের অন্তরের মধ্যে লাগবে। আপনার কাছে টাকা নাই তো আপনি আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ আমার কাছে টাকা নাই, আমার তো সামর্থ্য নাই, কিন্তু তোমার ঘরটা তো আমার দেখতে বড় ইচ্ছা করে, ওগো মালিক তোমার ঘরটারে যদি তুমি একটু দেখাইতা, আল্লাহর কাছে যদি আপনি খালেস নিয়তে বলেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তাফসিরে মারিফুল একটা তাফসিরের কিতাবের নাম শুনছেন আপনারা? তাফসিরে মারিফুল কোরআন, এটার অনুবাদ করেছেন ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহ আলাই, ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাই। তো তিনি একটা ঘটনা বলেন যে আমার দেশের একজন গোয়ালরে আমি দেখি মক্কার মধ্যে শায়েক সাইজা বসে আছে, মক্কায় হজে গেছে। গোয়াল চিনেন আপনারা? রাখাল, গরু পালে গোয়াল চিনেন আপনারা? গোয়াল। তো ইদ্রিস কান্দলবী বলেন আমি মক্কায় হজে যাইয়া দেখি আমার দেশের এক রাখাল হজ করতেছে। তো ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাই গোয়ালরে জিজ্ঞাসা করছে, এরে রাখাল তুই আবার কেমনে হজে আইলি? রাখাল বলে আমি হজে আসি নাই, মক্কার প্রেম আমারে হজে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। বলে কেমনে কি? রাখাল ডাক দিয়া বলে আমি যখন জায়নামাজের মধ্যে বসতাম, জায়নামাজের কাবার ছবি দেখতাম আর আল্লাহর কাছে কানতাম, বলতাম ওগো আল্লাহ কতদিন জায়নামাজের ছাপা কাবা দেখাইবা, আয় আল্লাহ সামনাসামনি কি আমার একটু কাবা দেখাইবা না? আমি এরকম কান্নাকাটি করতাম আল্লাহর দরবারে। হজের মৌসুম চলে আসলো, আমি গোয়াল, আমি তো রাখাল, আমার কাছে তো টাকা নাই। আমি চিন্তা করলাম টাকা নাই তো কি হয়েছে, আগের জামানার মানুষ জাহাজে হজে যাইতো, আমি তো ওই জাহাজের পোর্ট পর্যন্ত যেতে পারবো পায়ে হেঁটে। রাখাল পায়ে হাইটা হাইটা বন্দর পর্যন্ত গেছে। রাখাল গিয়া দেখে ওখানকার যারা কুলি আছে হাজিদের ব্যাগগুলো জাহাজের মধ্যে উঠায়। রাখাল দেখতেছে হঠাৎ করে একজন কুলি উপর থেকে ব্যাগটা নেওয়ার সময় পইরা গেছে, পায়ের মধ্যে ব্যথা পাচ্ছে। রাখাল কুলিকে ডাক দিয়ে বলে, ভাই তোমার ওই যে একটা হুদ্দি, তোমার ভলান্টিয়ারের পোশাকটা আমি রাখালকে দিয়া দাও, তোমার বদল আমি একটু হাজিদের খেদমত করবো, তোমার মাইনে তোমার বেতনটা তুমি নিয়ে নিও, আমার বেতন লাগবে না।
এই ফাঁকে আমি একটু হাজিদের খেদমত করবো। এই কথা বইলা ওই কুলির পোশাকটা রাখাল বইরা হাজিদের ব্যাগগুলো জাহাজের মধ্যে উঠায়। এক সময় যখন ঘন্টা বাইজা গেল জাহাজ মক্কার উদ্দেশ্যে ছাড়বে, তখন রাখালটা কুলিকে ডাক দিয়া বলে, ভাই তোমার পোশাক তুমি নিয়া নাও, আমি দেখিনি একটু চেষ্টা কইরা এই জাহাজে মক্কায় যাইতে পারি কিনা, কারণ জাহাজের মধ্যে তো অনেক মানুষ বুট বাদাম বেচে, তারা তো চলে যায়, আমি যদি এই ফাঁকে একটু যাইতে পারি, জাহাজের মাঝখানে সমুদ্রের মাঝখানে তো আমারে আর কেউ ফালাবে না। এই চিন্তা কইরা রাখাল জাহাজের মধ্যে উঠে চলে গেছে। তো জাহাজ যাইতেছে, জাহাজ যাইতে যাইতে যখন জেদ্দা পোর্টের কাছে গেছে, ওই জেদ্দা পোর্টের যখন লাইটগুলো দেখা যায়, জাহাজের লোকগুলো হজের যাত্রীদেরকে ডাক দিয়া বলে, সামনেই তো জেদ্দা পোর্ট, সবাই তালবিয়া পাঠ করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা লাব্বাইক। সমস্ত হাজিরা এই যে তালবিয়া পাঠ করতে শুরু করলেন, সবাই সবার কাগজগুলো বের করলেন, কারণ জেদ্দা পোর্ট যখন পার হবে তখন তো কাগজ লাগবে। রাখালের কাছে কাগজ নাই, রাখাল চিন্তা করতেছে দেখিনি কোনো উপায় হয় কিনা। রাখাল এই চিন্তা কইরা সমুদ্রের মধ্যে লাফ দিছে। সাঁতার কেটে কেটে যখন ওপারে গেছে, গিয়ে দেখে আশ্চর্যজনক একটা ঘটনা, একটা ঘর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। রাখাল জানালা দিয়া দেখতেছে একটা ছোট বাচ্চা কান্না করতেছে। দেখবেন বাড়ির মধ্যে যদি ছোট বাচ্চা কান্না করে, বাড়ির মানুষরা যে কোনো উপায়ে হোক, এখন যত টাকাই লাগুক, কিন্তু বাচ্চার কান্নাটাকে বন্ধ করতে চায়, ঠিক কিনা? তো ওখানকার লোক দেখতেছে, রাখাল দেখতেছে বাড়ির মধ্যে গরু আছে, কিন্তু বাচ্চাটাকে যে দুধ দহন করে খাওয়াবে এটার কোনো লোক নাই, কেউ বুঝে না, দুধ যে দহন করতে হয় এটা বুঝে না। রাখাল জানালা দিয়া ইশারা দিতেছে ওই বাড়ির লোককে যে এটা আপনার কাজ না, এটা আমার কাজ, আমি হলাম গোয়াল, এটা আমার কাজ, দেখেন আমি আপনাকে দুধ দহন করে দেখাই, বালতি নিয়ে আসি। বাড়ির লোক কয়, তুমি কে? আমরা এত চেষ্টা করি গরু পালি, আমরা দুধ দহন করতে পারি না, আবার তুমি আবার বালতি আনতে বলো? বলে বালতি আগে আনেন না, পরে দেখাই। বাড়ির লোক তো বাচ্চার কান্না বন্ধ করতে চায়, বালতি আইনা দিল। রাখাল দুধ দহন করতেছে, সে তো গোয়াল, তার তো আগের অভিজ্ঞতা আছে। দুধ দহন কইরা বাচ্চারা যখন খাওয়াইছে, বাচ্চার কান্না তো বন্ধ হয়ে গেছে। বাড়ির মালিক বড় খুশি হইছে। বাড়ির মালিক ডাক দিয়ে বলে, তুমি কই যাইবা? বলে আমি মক্কায় যাবো হজ করার জন্য, আমার কাছে কাগজ নাই। ওখানকার লোক বলে, তুই আমার নাতির কান্না বন্ধ করছস, আয় আমি তোরে নিজে ভিসা দিমু। শুধুমাত্র ভিসা দিমু না, ওই যে মক্কার মধ্যে আমার একটা ডেইলি ফার্ম আছে, আমি তোর মতো রাখালকে ওই মক্কার ডেইলি ফার্মের ম্যানেজার বানায় দিমু। সুবহানাল্লাহ। শুধুমাত্র কাবার প্রেমটা অন্তরের মধ্যে রাখছে আর নিয়ত করেছে যে আল্লাহ আমি বাইতুল্লাহ যাব, হজ করতে যাব। ওই যে জায়নামাজের কাবা দেখে আল্লাহরে বলছে, আল্লাহ শুধুমাত্র আমার ছাপা কাবা দেখাও, সামনাসামনি তো কাবা দেখাও না। আল্লাহ নিয়ে গেছে, শুধুমাত্র আল্লাহ তারে নেয় নাই। ওখানকার সৌদির লোক বলে, তোরে আর বাড়িতে যাইতে দিব না, বাড়িতে তোর যত সদস্য আছে, মা বাবা ভাই বোন বাচ্চা সন্তান স্ত্রী, সবাইকে নিয়ে আসবি। পরের জাহাজে টিকিট কাইটা দিছে, সবাইরে নিয়ে এখন ওই রাখাল মক্কার মধ্যে বসবাস করে। ভাইয়েরা আমার, যে কথাটা আপনাদেরকে বোঝাইতে চাই, সকলের অন্তরের মধ্যে কাবার ঈমান রাখবেন।
বাইতুল্লাহর ঈমান রাখবেন, বাইতুল্লাহর মহাব্বত রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমরা তো মনে করি হুজুর আমার কাছে তো টাকা নাই, আমি কেমনে আবার হজে যাবো? ভাই হজ করতে টাকা লাগে না? টাকা লাগে, আবার মাঝে মাঝে টাকাও লাগে না, আল্লাহ ব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ এমন একটা দামি একটা জায়গা, কাবা এমন দামি একটা জায়গা, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, কোন বান্দা যদি বাইতুল্লাহ তাওয়াফ করে আল্লাহ তাআলা তাকে 60টা রহমত দান করে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বাইতুল্লাহর দিকে তাকায়া নামাজ পড়ে মহান রব্বুল আলামিন তার আমল নামায় 40টা রহমত দান করেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি শুধুমাত্র বাইতুল্লাহ তাকায়া থাকে মহান রব্বুল আলামিন তার আমল নামায় 20টা রহমত দান করে। এজন্য বাইতুল্লাহ কাবার প্রেমিক হতে হবে। সকলে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই যে যেই মাসটা চলতেছে জিলকদ মাস, কোন মাস? এটা হজের মাস, এটা বড় সম্মানিত মাস। এ মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম, কারণ এটা হলো সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন, নিশ্চয় যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে সেদিন থেকে আমি আল্লাহর গণনায় 12 মাসে 1 বছর। বলেন সুবহানাল্লাহ। এই 12 মাসের মধ্যে 4টা মাস মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন 4টা মাস সম্মানিত। এই 4 মাসের মধ্যে একটা মাস আমরা এখন অতিবাহিত করতেছি, এই মাসটার নাম হলো জিলকদ। সবাই বলেন কোন মাস? জিলকদ মাস বড় সম্মানিত মাস, কারণ এ মাস এটা হচ্ছে হজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন